পিরোজপুরে স্বরূপকাঠি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রতিনিধি মিজানুর রহমান শামীমের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। হোসেন সজীব, দৈনিক সংবাদ প্রতিদিন। আমার সিনিয়রদের প্রতি একটাই আশা আমি ব্যক্ত করব, আপনারা প্রতি মাসে একটা সমন্বয় মিটিং দেবেন, কারণ আমরা যারা সাংবাদিক, যারা এই পেশায় জড়িত আছি, তাদের সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদের সাথে সেটা শেয়ার করলে আমরা সেটা অচিরেই সমাধান করতে পারবো। এই আশা ব্যক্ত থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি শোয়েব, আমাদের বরিশাল পত্রিকায় কাজ শুরু করেছি। সিনিয়রদের প্রতি আমাদের দাবি কিংবা অনুরোধ যাই বলেন, আমাদের একটাই দাবি থাকবে, সঠিক সাংবাদিকতা যেন আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারি। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি কিংবা এই সচরাচর। আমার চ্যানেলের নাম ইমান টিভি 24। আমার নাম মেজবউদ্দিন স্বপন। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমি তেমন কিছু বলব না, আমি একটু অসুস্থ আছি। আমরা যারা বড় আছেন সাংবাদিক, তারা যেতে কমিটি সহজ পথের যারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমি আরেকটু কথা বলবো যে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমি অতি শীঘ্রই যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে একটা নতুন বলবো আমি কমিটি আশা করি। কমিটি হলে কি হবে, আমাদের সাংগঠনিক কার্যক্রমটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। যে একজন সভাপতি আছে, একজন সম্পাদক আছেন, তাদের কাছ থেকে আমরা একটা পরামর্শ নিতে পারবো, তাদের কাছ থেকে একটা পরামর্শ উপস্থাপন করতে পারবো যে ভাইয়া এই বিষয়ে এই হলো, আমাদের প্রেস ক্লাবের বসা হবে, তাদের আমাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে, আমাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা হবে। এটাই আমি চাই। সর্বোপরি আমাদের আজকের ইফতার মাহফিল সকলের জন্য যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম। স্বরূপকাঠি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় সাংবাদিক MS বাবুল এবং অপর আরেকজন মাসুম আহমেদ, যারা ইহজগৎ ইতিমধ্যেই ত্যাগ করেছেন, তাদের স্মরণে আজকের এই দোয়া ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, এবং আজকের আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকের একঝাঁক তরুণ সাংবাদিক আমাদের এই প্রেস ক্লাবে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এখানে এসেছেন। আমি সকলকে স্বরূপকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা একটি পবিত্র রমজান মাস, মায়ের রমজানের স্বরূপকাঠি প্রেস ক্লাব কর্তৃক আজকের এই প্রয়াত সাংবাদিক, বিশেষ করে ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি, নেসারাবাদ উপজেলা প্রতিনিধি ছিল, এবং জাতীয় সংগ্রাম পত্রিকার মাসুম ভাই প্রতিনিধি ছিল। তাদের স্মরণে এবং আজকের প্রেস ক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত সিনিয়র সাংবাদিক, যে আমার এই সাংবাদিকতায় গুরু যাকে বলা যায়, তার হাত ধরে সাংবাদিকতা শিখছি। প্রেস ক্লাব প্রতিষ্ঠা সংলগ্ন থেকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে সম্মানিত সদস্য হিসেবে আছেন সেই ফারুক ভাই উপস্থিত আছেন। আমার পাশে ইতিমধ্যে ধীরেন্দা বক্তব্য দিয়েছেন, সেও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো লেখক, সাংবাদিক, বাংলাদেশ জাতীয় পত্রিকা প্রথম আলো পত্রিকার প্রতিনিধি ছিল স্বরূপকাঠির। তারপর এখনও সে জাতীয় পত্রিকার সংগ্রামের প্রতিনিধি আছেন, সে আমার দিন হালদা। আর আমার আর এক পাশে বসা আছে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্বরূপকাঠির প্রতিনিধি হালিমুর রহমান শাহিন ভাই, উপস্থিত আনোয়ার, রুহুল, সুজন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। আজকে আমার সবচেয়ে ভালো লাগছে নবাগত সাংবাদিক যারা আমাদের কাছে শেখার জন্য প্রেস ক্লাবের বিভিন্ন মিটিংয়ে দাওয়াত দিলেই তারা অ্যাটেন্ড করে। আজকেও তারা ইফতার মাহফিল অ্যাটেন্ড করেছে। এদেরকে আমরা প্রেস ক্লাবের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। আগামীতে তাদের কাছে কপি চলে যাবে, প্রেস ক্লাবে তারা মেম্বার। তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে একটি কথাই বলবো, সময় নাই, সময় কম, তারপরও আমরা স্বরূপকাঠি প্রেস ক্লাব
একটি গর্বের সাথে বলতে পারি স্বরূপকারী প্রেস ক্লাব একটি একই সংগঠক এবং স্বরূপকারী প্রেস ক্লাব আমরা সৃষ্টি করেছি, আমাদের সিনিয়র ভাইরা এর সহযোগিতা করেছে এবং তাদের সৃষ্টিতেই আমরা আজকে প্রেস ক্লাব দায়িত্ব পালন করে প্রেস ক্লাবের দীর্ঘদিন প্রেস ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করেছি, সেক্রেটারি হিসাবে প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেছি। আজকে আবার একই ধারায় প্রেস ক্লাবের দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে প্রেস ক্লাবের সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করছি। আমি একটি কথাই বলবো, প্রেস ক্লাব একটি সামাজিক সংগঠন, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ ঊর্ধ্বে। এই সংগঠনটা একটি নিরপেক্ষতা। এখানে আমি দল করি, আরেকজনে দল করে, দলটা হলো ভিতরে। কিন্তু যখন এই সাংবাদিকের জন্য একখানে টেবিলে বসবো, কোনো জাতীয় প্রোগ্রামে যাব বা কোনো সরকারি অফিস আদালতে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ পাবো, তখন একটু নিরপেক্ষতার পরিচয় দেওয়া উচিত। তখন আমি দলের ক্যাডার না ভেবে সাংবাদিক হিসাবে আমার পরিচয় থাকা উচিত, এইটা আমি মনে করি। আর নতুনরা আজকে বলেছে সাংবাদিকতা আমরা শিখতে চাই। আমরা বলবো স্বরূপ করে দীর্ঘদিন ফারুক ভাই সহ, দিন হালদার, শাহিন ভাই সহ আরও অনেক সিনিয়র সাংবাদিক আছে, তাদের মধ্যে সাংবাদিকতার স্বচ্ছতা আছে। তারা সাংবাদিক তৈরি করেছে, শিখিয়েছে, আরও তোমাদেরও শিখাবে। তোমরা যখনই এই লোকের কাছে ডিস্টার্ব করবা যে এই পর্যন্ত লিখতে পেরেছি, আরটা বুঝি না, কী লিখবো, তারা একটু দেরি করবে না, তোমাদের বাকি দুইটা কথা বা দুইটা স্পষ্ট আকারে তোমাদের বুঝিয়ে দেবে। তাতে একটু পরে মানে একটু সময় লাগবে, এই চিন্তা কেউই করবে না। আমি যাদের সাথে ইতিমধ্যে আমাদের প্রেস ক্লাবের যে আয়োজক এবং প্রত সাংবাদিক, বিশেষ করে মাসুম এবং বাবুল ভাই, এদের রুহের মাগফিরাত কামনা করে আজকের আমি ইফতার মাহফিলের প্রেস ক্লাবের সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। এখনই আমরা ইফতার শুরু হয়ে যাবে, আপনারা সবাই ইফতার করবেন। ধন্যবাদ সবাইকে।